হ্যাঁ বৃষ্টি পড়ছে মা, বৃষ্টি পড়ছে। এ দেখো বাড়িতেও আসলাম, আর গরমও পড়েছে খুব। বৃষ্টিটা এখন এই যে শুরু হয়েছে। তো যাই হোক, যে জন্য তোমাদের সামনে আসা, আমি একজন ফুড ব্লগার ভাইয়ের ভিডিও দেখে এই দোকানে গিয়েছিলাম। তো বেশ ভালোই লাগলো। আজকে শুধু পাপড়ি চাটটাই ট্রাই করেছি। পাপড়ি চাটটা আজকে যেহেতু রথযাত্রা, সেহেতু আজকে আমরা বাড়িতে নিরামিষই খেয়েছি। দুপুরে করেছিলাম ছোলার ডাল, কাঁঠালের বীজ ভাজা, উচ্ছে ভাজা, আর ছোলার ডালের চাপড়ি করে পোস্ত দিয়ে ঝিঙা পোস্ত। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা দুজনে একটু বেরিয়েছিলাম নিজেদের মতন একটু সময় কাটাতে। তো ভালোই লেগেছে। আর তোমরাও কিন্তু যারা বালুরঘাট থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো। ঠিকানাটা হলো তোমার ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক গেটের সামনে। ভালোই বানায়, একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আমার বিয়ের পর প্রথম যখন ঢ্যাঁড়স পোস্ত করেছি, তখন বলছে আমার বর, তখন হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত খাবো না, ঢ্যাঁড়স পোস্ত ভালো লাগে না। আমি বলছি খেয়ে দেখো। অবশ্য তখন মাই করতো রান্না। আসলে কি বলো তো, ঢ্যাঁড়সটাকে না আমরা এই যে ভালো করে আগে ভেজে নিই, ঠিক ভাজা খাওয়ার মতন একদম ভালো করে ভেজে নিই। তারপরে এই যে পোস্ত বেটে রেখেছে, এই পোস্তটা ভালো করে ভেজে, যেমন করে পটল পোস্ত ঢ্যাঁড়স পোস্ত করে, ঠিক সেরকম করেই করবো। শুধু একটাই কি, যে ঢ্যাঁড়সটাকে ভালো করে একদম ঢ্যাঁড়স ভাজার মতন ভালো করে ভেজে নিই। যার জন্য কি হয় বলো তো, এই ল্যালপা জিনিসটা, যে ঢ্যাঁড়সটা যে ল্যালপা, সেই ল্যালপা জিনিসটা হয় না। আর ঢ্যাঁড়সটা কম ভাজলে একটা, যতই তুমি ঢ্যাঁড়স পোস্ত করো আর ঢ্যাঁড়স ভাজোই বা না কেন, কম ভাজা হলে পরেই সেটা ল্যালপা হয়ে যায়। আর আমার বর ওই জন্যই খেত না। তো এটা আমার মাই আমাকে রান্নাটা শিখিয়েছে। তো আমি ওইভাবে করি। এখন পুলকের ভীষণ প্রিয় ঢ্যাঁড়স পোস্ত।